যদি আমি জানতাম তোমার মনে এরকম নোংরামি ভরা আছে, কখনো তোমার সাথে আসতাম না আমি। এই তোমার ভালোবাসা, বউ খেতে পাবে না, ঘরে শুকিয়ে মরবে, তাও তুমি শুয়ে থাকবে। তুই আমাকে একটা কথা বল, তুই তো জেনে শুনে দেখে শুনে আমাকে বিয়ে করলি, দেখুন এরকম করলে কি করে কি হবে বল। তা কাজে কমে যাও, নাহলে খাবোটা কি বলো? ও যা আছে 2-1 দিন চালা, তারপর আমি ব্যবস্থা করছি। ঘরে শুয়ে শুয়ে কি ব্যবস্থা হয় বলো? আসল কথা বললে তুমি আবার রেগে যাবে, জেনে বলতাম। কি আসল কথা শুনি? তোমার ভাতা ছিল এমএলএ, বুঝতে পেরেছো তো? সরকার যে টাকাগুলো এমএলএ সাহেবের হাতে দিত গরিব মানুষদেরকে দিতে, সেটা তোমার স্বামী না দিয়ে তার নিজের পকেটে ভরে নিত। তা তার সংসার তো রাজার হালে চলবেই, কিন্তু আমাকে কে ক টাকা দিচ্ছি বল, তাই আমার সংসার রাজার হালে চলবে? তাহলে তুমি কাজে যাবে না বলতে চাইছো, তাই তো? কাজে যাবো না কথা তো একবারে বলিনি। ধান কাটা লাগুক, কুল গাছে থেকে 95 টাকা দিয়ে কেস্তি কিনে নিয়ে একবারে মাঠকে মাঠ খালি করে দেবো ধান কেটে। এখন আমাকে একটু রেস্ট নিতে দে। তোমার কথাবার্তা শুনি এমনি যেমন নিজের মতো আমি নিজে ফাটাই। ও এরকম কথা বলছো কেন তুমি? মাথা ফাটাবা বলছো কেন? বল, আমার মানুষের সুখ দুঃখ বুঝো না নাকি তুমি? আমি গরিব মানুষের ছেলে, কিছু দিতে পারি আর না পারি, শরীরে চাহিদাটা তোমার ভালোভাবে ভালোবাসা দিয়ে মিটাইতে পারবো, কিন্তু তুমি যদি এখন আসমানের চান চাও, সেটাকে আমি দিতে পারবো বলো? আমি তো আসমানের চান চাইনি তোমার কাছে, আমি 3 বেলা খেতে চাইছি তোমার কাছে। আর তুমি যদি সেটাও না পারো, তা কাপুরুষ মগা পুরুষ তুমি রাস্তায় বসে বাটি হাতে ভিক্ষা করো গা, যাও। শরীরের ভালোবাসাতেই যদি জীবন কাটতো, তাহলে হিরে মণি মুক্ত জহরত সোনা দানা এইসবের জিনিসের আর প্রয়োজন পড়তো না। এসি রুম, মকমলের বিছানা, হাইড্রোলিক খাট, এইসব আর মানুষের প্রয়োজন পড়তো না। ওগুলো চাচ্ছি নাকি আমার কাছে? তোর কাছে কাদা যাবো, কাদা কুকুর বেটা। 3 মাস এলি ঘর থেকে বাইক হইলে যে কাদা কুকুর বেটা, 3 বার শোয়া ছাড়া ও আমাকে আর কিচ্ছু দিতে পারলো না। তোর হুঁশ বুদ্ধি বিশাল কম তোরে। কিসের লিগে? তুই যখন ভাতার বাড়িতে তোর ভাতারের কাছে ছিলি, তখন যে তোকে আমি ভালোবাসতাম, তা তখন তো তোর দুধও টিপতে পারতাম না, তোকে জড়িয়ে ধরতে পারতাম না, তোকে চুমু খেতে পারতাম না, তুই সায়ার কাপড় তুলি তোর ভিতরে হইতেও পারতাম না। আর সেইগুলো ওখানে তো করতে পারতাম না বলি তো তোকে এত দূরে লিয়েছি ওইগুলো করবো বলে। আর তুই করতে দিবে বলে এইছিস আমার সাথে। দেখুন এত নাটক করছিস কেন? তাইলে তোমার মনে মনে এই ছিল? শুধু কি আমার মনে একা ছিল? তোর মনে ছিল না বল? তুই কি লিতে চাস না বল? তুই লিতে চাইছিস, আমিও দিতে চাইছি। দেখুন এই লিয়াদির মাঝে এখন অভাব ঢুকে গিয়েছে, এই অভাবটা তোকে মানতে হবে, আমাকেও মানতে হবে। আর তুই যদি ভাবিস যে আমি এই অভাব মানবো না, তাহলে ধর আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার কারণ হচ্ছে তুই তো অভাব সহ্য করতে পারছিস না, তুই আবার তোর স্বামীর কাছে যাওয়ার প্ল্যান করছিস। তুই তোর স্বামীর কাছে চলে যাবি, আর তোর স্বামী তখন খই আছে তোকে ভরার জন্য নিয়ে নেবে, তোকে আরাম করে ভরবে তোর স্বামী, আর তোর স্বামীর বুকের উপরে মাথা রেখে সব সত্যি কথা বলে দিবি তুই যে ফুটু আমাকে নিজে নিজে ভালোবেসে পেঁচে ফেলে ঘর থেকে বাই করে লিগেছে, ওই যত অপরাধী, আমার কোনো দোষ নাই, আমি যেতে চাইনি, ওই আমাকে জোর করে লিগেছে। তুই তোর স্বামীর ঘরে থেকে যাবি, আমি আর আমাদের গ্রাম কোনোদিনও ঢুকতে পারবো না। ঢুকলি তো তোর স্বামী এমএলএ সাহেব আমাকে মার্ডার করে দেবে তার লোকজন দিয়ে। তাহলে তুই আমাকে কেমন ভালোবেসেছিস তুই বুঝ, তুই আমার মৃত্যু চাচ্ছিস। মৃত্যু এলে আসবে, আমি আর এই ঘরে বন্দি হয়ে থাকতে চাই না কাঠের পুতুলের মতো তোমার সাথে। না খাওয়া না দাওয়া, না একটা ভালো শাড়ি, না একটা চুড়ি, না একটা ভালো বিছানা, না 3 বেলা তুমি আমাকে খেতে দিতে পারছো, সেটাও পাচ্ছ না, তুমি শুধু পক পক করে বইছো। আমি আর বইতে দিতে পারবো না, আমি পালাবো। কথাতে শুনেছি রে, মানুষের সাথে বিচ্ছাদ না হইলে কে আপন কে পর বোঝা যায় না। তা তোর কথাবার্তাতে মনে হচ্ছে তুই আমার আসল শত্রুর এই পৃথিবীর মধ্যে। হইলে হবো। কথাটা তো একবার বেঈমান স্বার্থপরের মতো বলছিস রে বউ। স্বার্থপর আমি লই।